একটা জিনিসে শুধু আমরা শুনতে শুনতে না, দেখতে দেখতে অভ্যস্ত। মৃত্যুর কথা শুনতে শুনতে না, দাফন করতে করতে, জানাজা পড়তে পড়তে, মৃত্যুর খবর শুনতে শুনতে আমরা অভ্যস্ত, ঠিক না? বেশিরভাগ ওই লোকই হবে এইখানে, বেশিরভাগ হবে যাদের দাদা পরদাদা নাই, ঠিক না? হয়তো বাবা আছে, মা আছে, কিন্তু দাদা নাই, ঠিক না? আচ্ছা, দাদাও রইল, পরদাদা নাই, ঠিক না? তো মৃত্যুর খবর শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত, ঠিক না? আর এটাই তো চির সত্য, একদিন আমাদেরও মরতে হবে, ঠিক না? না মরতে হবে না? একদিন আমাদেরও চলে যেতে হবে। এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই, ছিল না, আর কিয়ামতের সকাল পর্যন্ত কারো এখানে থাকার সুযোগ হবে না। চাই তার বসবাস যত উঁচা প্রাচীরের ভিতরে হোক, যত টেকনোলজির মধ্যখানে হোক, যত প্রতিবন্ধকতার মধ্যখানে হোক, যত মেশিন ফিট করুক, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, কোরআন এটাই বলে, তুমি যত ধরনের প্রতিবন্ধকতা মৃত্যুর থেকে প্রস্তুত করো, না ইউদরিকাল মউত, আওয়াজ কমাও, মৃত্যু তোমার সামনে আসবেই আসবে। বিদায় একটা প্রশ্ন জাগে যে মৃত্যু তো অবধারিত, আবার যেই কোনো সময় আসতে পারে। সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না, মরতে কিন্তু সময় লাগে না, ঠিক না? আবার মৃত্যু আসতেও সময় লাগে না, ঠিক না? কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরে বেড়াইতেছে, আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল। কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে, আবার দেখা গেল কত যুবকই তো রাস্তার থেকে বাহির, ঘরের থেকে বাহির হইল ডিজিটাল ঘোড়ায় চড়া। ডিজিটাল ঘোড়া চিনেন কি? মোটর সাইকেল হলো ডিজিটাল ঘোড়া। অ্যানালগ ঘোড়া 60-70 মাইল ব্যাগে চলতো, আর ডিজিটালটা 150-200 মাইল ব্যাগে চলে, ঠিক না? কত যুবকই তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো, বিকালে লাশ হয়ে ফিরে আসলো, 2-1 ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো, 10 মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো। তো মৌত দেখতে দেখতে, শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত। আমাদের জন্য মৃত্যু অবধারিত, এটাও সত্য। কার কখন আসবে কেউ জানে না, কার কখন আসবে কেউ জানে না। এমনও হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, এরকম এলাকা দুনিয়াতে আছে। বেশি দিন দূরে যেতে হবে না, গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল রাত্রে, 7.8 ভূমিকম্প, একসাথে 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশে গেছে। ওইখানের 1.5 লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয় না। হতে পারে কাল সকালে এখানে উঠা দেখবে না, হতে পারে আমিও দেখব না।
সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না। ডুবতে তো দেখলে, কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না। কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার, যে 24 মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু? মুহূর্ত অবধারিত, কিন্তু প্রস্তুতি কতটুকু? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে? নারী কতটুকু প্রস্তুতি নিতেছে? ওইখানে তো কারো কাছে জিজ্ঞাসা করা হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না। দুনিয়া তো চলে দলের পরিচয় দিয়ে চলে, ব্যক্তির পরিচয় দিয়ে চলে, বংশের পরিচয় দিয়ে চলে, পদবীর পরিচয় দিয়ে চলে, পেশার পরিচয় দিয়ে চলে। এইখানে বেশিরভাগ মানুষেরই পেশার কার্ড হবে লোকে। চাকরিজীবী যারা, প্রত্যেক গার্মেন্টসের আলাদা আলাদা কার্ড থাকে, ঠিক না? কবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো। মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহর নবীর মর্যাদা, শান, মান। আবু তালেব তো ওনারই বাতিজা, একই তো রক্ত, দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। 44 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করছেন। কত? 4 দশক, আরো 4, 44 বৎসর লালন পালন করছেন। নিজের হাতে কবরে নামাইছেন, অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে, যেই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য। পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে, যেটাতে জুমায় পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বর তখনও তৈরি হয় নাই। যেদিন মেম্বর তৈরি হয়েছেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। শুধু আল্লাহ রসুল শোনেন না, পুরা মসজিদ শুনছে, কিন্তু খুঁজা পাইতেছিলেন না কাদেকে। ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আল্লাহ রসুল নাইমা যায় সান্ত্বনা দিছেন, সান্ত্বনা দিছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো, তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি, তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠবো। তারপরে শান্ত হয়েছে।